কিতাবে আশরাফুল মাখলুকাত পাঠ পৃষ্ঠা 2। কে বা কোন নুরিতন কে হই নাহি কয়, নবী রাসূল সবাই এসে ধর্ম দিল ভবে। নিজ আত্মপরিচয় কে হই নাহি দিল, যোগী ঋষি মনি সন্ন্যাসী পূজা করতে কয়। তাদেরই বা আত্মপরিচয় কি তারাও নাহি দেয়। বৈতরণী পার করিয়ে স্বর্গে নিয়ে যাবে, তারি আশায় মানব সকল দেব দেবীর পূজা করে। ভালো মন্দের ধার ধারে না, ধর্মীয় ব্যবসা করে যারা খায়। নবী রাসূলের নামে সামাগীত লিখে কেঁদে কেঁদে তারাই কয়। সুরের ঝংকারে ভুলাইয়া মানব আসর জমায় ভারী, ধর্মীয় সলাতে পেলাইয়া লুটে নেয় তাদের অর্থ করি। বল কিবা সত্য বল লইয়া তারা এমন কর্ম করে, আছে কি তাদের সেই সত্যের পরিচয়? বল না আমায়, চাহিলে মোর আত্মপরিচয় ওহে বাচাদন। দিব দিব নিজ পরিচয় সব করিয়া কর্তন। আমি আমায় জানতে চিনতে মানব জনম পাই, ইহাই স্রষ্টার মূল উদ্দেশ্য শোন মানব ভাই। আমি যখন নূরাকারে ছিলাম নুরিতন, প্রকৃতির এই আকার সুরত ছিল না তখন। তবুও আমার ছিল সুরত শোন মানব ভাই, সেই নূরের মাঝে আমার সুরত লুকাইয়া ছিল সাই। আমি যখন সেই নূরাকারে ছিলাম নুরিতন, তখন আমার রবের শহীদ হইয়াছিল মিলন। সেদিন আমি দেখেছিলাম আমার রাব্বুল সাই, পৃথিবীর জানা চিনায় গিয়া আমি যাহা দেখতে পাই। সরব আর অরূপ মিলে হই দুইজন হই, মিলে গেলে দুয়ে একজন সবার কাছে কই। সেই নুরিতন মাঝেই আমার সুরত ছিল ভাই, যে সুরতে আমি মানব আমায় দেখতে পাই। তাই আমাকে ভুলাইয়া দিতে দিনের সেই দিনের কথা, মানব জন্ম পাইতে তাই আসলো আযাবের প্রথা। সেই আযাবে পইরা মানব ভুলে যায় সকল, কোনো কিছুই থাকে না মনে, কি ছিল আসল আর কি ছিল নকল। সে আযাবের কথা কবু লিখা নাহি যায়, ইচ্ছা থাকলেও যায় না লেখা। কি বা আযাব হয় এমনই কঠিন আইন দ্বারা সেই পরোয়ার, সকলকেই অজ্ঞানে ফেলে পাঠায় পরপার। এই পার হইতে ও পার যেতে যে অবস্থায় আসে,
সেই অবস্থার কথা কি এই মানব জাতি জানে? কি প্রকারে জানবে মানব সেই অতীতের কথা? মানব জন্ম পাইয়া তারা ভুলেছে নিজ অতীতের প্রথা। বেলায়েতের মুর্শিদ আমি মানব গুরু ভাই, এই মানবের আত্মতথ্য আমি লিখে যাই, যাতে আমি জাতি আদম নূরে বেলায়েতি। এই মানবের আত্মরশি ধরে গে যাব সবই, কি অতীত কি বর্তমান ভবিষ্যৎ কি আছে, সকল কিছুই গাইব আমি আমার রবের ইচ্ছাতে। সমাপ্ত।